নমস্কার, ডলি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। অন্য দিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, আমি ছোট ছোট মাংস কেটে নিয়েছি, ধোয়াও হয়ে গেছে। এই দিয়েই আজকে বানাবো পকোড়া। এতে কি মেশাবো চলুন দেখাই। প্রথমে আমি পাতিলেবু মিশিয়ে দেব। এই যে পাতিলেবুর রস দেখুন আমি দিচ্ছি, একটা পাতিলেবু দিলাম। সামান্য একটু নুন দেব। নুন দিয়ে এটা আমি 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এই পকোড়াটা আমি অন্যরকমভাবে একটু করব। এটা ঢাকা থাক। এর কি মশলাটা করব চলুন আপনাদের দেখাই। মিক্সারে আমি মশলাটা করে নেব। প্রথমে আমি রসুন দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম। আপনারা যেরকম ঝাল খান সেরকম দেবেন। অল্প একটু ধনে দিলাম, গোটা ধনে। অল্প একটু জিরে দিলাম। এখানে দেখুন পুদিনা পাতা আর ধনে পাতা আছে, এটা আমি একসাথে নিয়ে দেবো মিক্সারে। আমার পাতাগুলো দেখুন ধুয়ে রেখেছি। এই যে পুদিনা পাতা দিলাম, এবার আমি ধনে পাতা দিয়ে দেব। চলুন এটা আমি মিক্স করে নিই। দেখুন এটা বাটা হয়ে গেছে। এটা পুরো মিহি হবে না, একটু গোটা গোটা থাকবে। এর মধ্যে দেখুন আমি চিকেন মশলা দিয়ে দেবো, 1 চামচের মতো দিলাম। আর যে মশলাটা বেটেছি ওটা আমি পুরো দিয়ে দেবো। এটা একটু মেখে নিই। এর মধ্যে আমি একটা ডিম দেব। কর্নফ্লাওয়ার দেব, 3 চামচের মতো দিলাম। অল্প একটু ময়দা দেব, এটা আমি 2 চামচের মতো দিলাম। এটা ম্যারিনেট করে 10 মিনিটের মতো আমি রেখে দেবো। এই পকোড়াটা একটু অন্যরকম স্বাদ হবে খেতে, খুব সুন্দর। পনেরো মিনিট পর দেখুন মাংসটা এরকম হয়ে গেছে। একটু কিন্তু জল বেরায়নি, যে লেবুর রসটা দিয়েছিলাম আর ডিমের গ্রেভিটাই ওর মধ্যে রয়েছে। এবার আমি আস্তে আস্তে ছেড়ে দেবো, খুব আঁচে দেবো না। তেল গরমও হয়ে গেছে। এই পকোড়াটা খেতে পুরো অন্যরকম স্বাদ লাগবে, খুব সুন্দর। আমরা তো অনেক রকমভাবে পকোড়া খেয়েছি, এই পকোড়াটা একবার বাড়িতে বানিয়ে খাবেন। দেখুন পকোড়াগুলো হয়ে গেছে। একটু জোরে আছে, একটু ভেজে নেবেন লাস্টের দিকে।
তাহলে একটু কুড়মুড়ে লাগবে খেতে। এগুলো আমি এবার তুলে নেব। বাকিগুলো ভেজে নিই। এটা দেখতে একটু সবুজ সবুজ হবে, কিন্তু খেতে খুব সুন্দর। হয়ে গেছে পকোড়াগুলো, এবার আমি তুলে নেব। গ্যাসটা একটু কমিয়ে দিই। আপনাদের ভালো লাগলে শেয়ার করে দেবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আমার পকোড়াটা হয়ে গেছে। এটা অন্য স্বাদের পকোড়া একদম। একবার বাড়িতে টেস্ট করে দেখবেন, ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।